সব ঠিক থাকলে আসন্ন পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে খেলতে দেখা যাবে সাকিব আল হাসানকে, বলছেন আসিফ আকবর। 2027 ওয়ানডে বিশ্বকাপেও খেলবেন সাকিব, আশা এই বিসিবি পরিচালকের। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দেশের ক্রিকেটকে যারা বিরক্ত করবে তারাই রাষ্ট্রের শত্রু। বোর্ড ভাঙা নিয়ে শঙ্কিত নন পরিচালকরা। দিন যত এগোচ্ছে ততই আলোচনা বাড়ছে সাকিব আল হাসানের ফেরা নিয়ে। মাস কয়েক আগেও যার বাংলাদেশের হয়ে খেলার সব আশার আলো নিভে গিয়েছিল, সেই সাকিবই এখন যেন সবচেয়ে প্রাসঙ্গিক। তবে প্রশ্ন, সাকিব কবে ফিরছেন দেশে? গেল এক মাস ধরেই সাকিবের সাথে আলোচনা চলছে, বলছেন আসিফ আকবর। সব ঠিক থাকলে আসন্ন পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে এই তারকা ক্রিকেটারের। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিসিবির এই পরিচালক। সাকিবের সাথে কথা বলছে, প্রায় এক মাস ধরে চেস করছি আমি। সরকারের দায়িত্ব হচ্ছে ওর নামে যে মামলাগুলি আছে সেগুলি কতটুকু যুক্তিযুক্ত, বানোয়াট কিনা সেগুলো যাচাই বাছাই করে হয়রানি মামলা যদি হয় সেখান থেকে তাকে মুক্তি দিলে আমরা ইনশাল্লাহ আশা করছি সাকিব পাকিস্তান সফরে আমাদের সাথে জয়েন করতে পারবে। পরবর্তীতে অস্ট্রেলিয়া ট্যুর আছে, জিম্বাবুয়ে আসছে, ওয়েস্ট ইন্ডিজ আসবে। সাকিব ফিরলে দেশের ক্রিকেটে আসবে পরিবর্তন। সেই সঙ্গে 2027 ওয়ানডে বিশ্বকাপে লাল সবুজ জার্সিতে খেলবেন সাকিব, আশা করেন তিনি। সাকিব হচ্ছে একটা প্রতিষ্ঠানের মতো। সাকিব আসলে আমাদের প্লেয়ারদের মনোযোগ চেঞ্জ হবে। 2027 পর্যন্ত আমাদের যে ওয়ার্ল্ড কাপ আছে, আমি বিশ্বাস করি সাকিব বাংলাদেশের ক্রিকেটটাকে আবার প্রাণ সঞ্চার করতে পারবে। সাকিব তো আসলে একটা অনন্য সম্পদ আমাদের, সে তো আমাদেরকে সার্ভিস দিয়েছে এবং নিঃসন্দেহে সাকিব বাংলাদেশ সর্বকালের সেরা গ্রেট প্লেয়ার। মাঠের ক্রিকেটের চেয়ে এখন আলোচনা মাঠের বাইরের ইস্যু নিয়েই। দেশের ক্রিকেটকে যারা বিরক্ত করবে তারাই দেশের শত্রু। বোর্ড ভাঙা নিয়ে শঙ্কিত নন পরিচালকরা, বলছেন আসিফ আকবর। এখন যারা ক্রিকেটকে বিরক্ত করবে তারাই আমার এনিমি, রাষ্ট্রের এনিমি। কারণ আমরা এখন পর্যন্ত ডিফল্টার না, আমাদের কোনো সলিড প্রমাণ কেউ পাইনি যে এই বোর্ডটা অনৈতিক কিছু করছে। আমাদের বিষয় হচ্ছে আমরা যতদিন থাকবো কাজ করে যাওয়ার। মোটেও ভাবিত না যে কোন সরকার আসবে। আর বিসিবি তো একটা স্বায়ত্তশাসিত সংস্থা, এটা সরকারের অধীনে চলে না। তো কেউ যদি মনে করে যে রংবাজি করবে, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে সোমবার জাহানারা ইস্যুতে বিসিবিতে জমা পড়েছে তদন্ত প্রতিবেদন। জানা গেছে শিগগিরই সেই প্রতিবেদন থেকে বেরিয়ে আসবে আরও অনেক ঘটনা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।